আজ 25শে ফেব্রুয়ারি 2025। শেয়ার মার্কেট অ্যানালাইসিস। শুরুতে আমরা ডিএসসি ইন্ডেক্স নিয়ে ডিসকাস করব। তো আজকেও ইন্ডেক্স চমৎকার ভলিউম ক্রিয়েট করেছে, যা রিসেন্টলি সর্বোচ্চ হায়েস্ট ভলিউম তৈরি হয়েছে। ভলিউম ছিল আজকে ইন্ডেক্স ছিল 5267 পয়েন্টে ক্লোজ হয়েছে। 5255 তার একটা রেজিস্ট্যান্স ছিল, সেটা আজকে সে ব্রেক করেছে এবং হাইয়েস্ট উঠেছিল 5285 উইথ রিমার্কেবল ভলিউম। তাহলে এটা মার্কেটের স্ট্রেংথ, চলমান স্ট্রেংথ প্রকাশ করছে এবং এই স্ট্রেংথ আমাদেরকে আরো আশান্বিত করছে, আস্থা বৃদ্ধি পাচ্ছে। তো মার্কেটের আরএসআই অলরেডি 70.49, 70 ক্রস করেছে, দীর্ঘদিন পর 70 ক্রস করেছে। যদিও মার্কেট পজিটিভ ট্রেন্ডে প্রবেশ করেছে, আমি বলবো উইথ সাফিসিয়েন্ট স্ট্রেংথ। সেই হিসাবে সে এই জায়গাটা, এই অবস্থানটা ধরে রাখবে। তবে তার বৃদ্ধি কিছুটা হ্রাস পেতে পারে আগামী কালকে বা আগামী 2-1 দিন। যে হারে বৃদ্ধি হয়েছিল সেখানে কিছুটা আমরা স্লোনেস লক্ষ্য করতে পারি। এখন ইন্ডিভিজুয়াল শেয়ারগুলো নিয়ে ডিসকাস করব। তো শুরুতে এসিআই নিয়ে ডিসকাস করি। এসিআই আজকে নেগেটিভ প্রাইসে ক্লোজ হয়েছে। ক্লোজ প্রাইস ছিল 155 টাকা 40 পয়সা। তবে এসিআই আপ ট্রেন্ডে অবস্থান করছে, যথেষ্ট স্ট্রেংথ নিয়ে। ভলিউম আজকে কম জেনারেট হয়েছে। তো এসিআই আমাদের ওয়াচ লিস্টে আছে, থাকবে, যেহেতু তার পজিশন ভালো। তারপরে আমরা অগ্নি সিস্টেম একটু ডিসকাস করি। অগ্নি সিস্টেম আজকে গত দিনের চেয়ে দ্বিগুণের বেশি ভলিউম ক্রিয়েট করেছে এবং প্রাইস বৃদ্ধি পেয়েছে 3.21%। ক্লোজ হয়েছে 28 টাকা 90 পয়সায়। হাইস্ট 29 টাকা 40 পয়সা ছিল। একটা চমৎকার পজিশন ক্রিয়েট করেছে অগ্নি সিস্টেম। অগ্নি যে স্ট্রেংথ শো করছে, যথেষ্ট আস্থাশীল একটা স্ট্রেংথ। অগ্নির প্রাইস আরও বৃদ্ধি পাবে সে ইন্ডিকেট করছে এবং তার প্রাইস টার্গেট আমরা এখন 32 টাকা, 32 টাকার আশেপাশে টার্গেট নির্ধারণ করতে পারি। অতএব অগ্নি স্টিল এন্ট্রি সিচুয়েশনে আছে। এখানে এন্ট্রি করলে 32 টাকায় সেল করে প্রফিট উঠানো সম্ভব হবে বলে মনে করছি। আমরা AIBL মিউচুয়াল ফান্ড আজকে প্রাইস হ্রাস পেয়েছে, কারণ তার একটা সেল সিগন্যাল তৈরি হয়েছিল বেশ কিছুদিন আগে। তার RSI 42.37 এসে ঠেকেছে। আমি বলবো যে মিউচুয়াল ফান্ডগুলো আপনাকে প্রফিট দিবে, সেই হিসাবে AIBL একটা চমৎকার পজিশন তৈরি করছে এন্ট্রি নেওয়ার জন্য। অতএব যদি 6 টাকা 70 বা 60 যদি এন্ট্রি নেওয়া যায়, সেটা একটা চমকপ্রদ এন্ট্রি হবে, নিরাপদ এন্ট্রি হবে এবং মিউচুয়াল ফান্ডগুলো আপনাকে ভালো রিটার্ন দিবে বলে আশা করছি। তারপরে আমাদের কিছু অনুরোধের শেয়ার ছিল, সেগুলো একটু ডিসকাস করি। তার মধ্যে ছিল আপনার একটু অনুরোধের শেয়ারটা দেখে আসি আমরা।
আমাদের অনুরোধের শেয়ার ছিল ইফতার আচ্ছা, অটো 20শে অ্যান্ড ফেব্রুয়ারি কনফিডেন্স 2025 সিমেন্ট। আজকের শেয়ার মার্কেট। তাহলে আমরা কনফিডেন্স সিমেন্ট আর ইফাদ অটো নিয়ে একটু ডিসকাস করব। ইফাদ অটো আজকে তার প্রাইস হ্রাস পেয়েছে এবং ক্লোজ হয়েছে আপনার 25 টাকায়। ইফাদ অটো আপ ট্রেন্ডে আছে, কিন্তু তার আরএসআই যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল কিছুদিন আগে, সেটা 70 ক্রস করেছিল। সে একটা বাধা সম্মুখীন হয়েছে। এই বাধা অতিক্রম করতে তার একটু ভলিউম বৃদ্ধি পেতে হবে। গতকালকে সে ভালো ভলিউম ক্রিয়েট করেছিল, আজকে কারেকশন হয়েছে, কিন্তু ভলিউম তেমন জেনারেট হয় নাই। এইটা একটা বিষয়। তবে ইফাদ অটো এইখান থেকে নতুন করে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারবে কি না সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আমাদের আগামী 2-1 দিন একটু অপেক্ষা করতে হবে। তবে তার স্ট্রেংথ যথেষ্ট আছে, যথেষ্ট স্ট্রেংথ নিয়ে সেই পজিশন অবস্থান করছে 25 টাকায়। এখনো সে কোনো উইক সিগন্যাল তৈরি করেনি। কিছুদিন আগে একটা সেল সিগন্যাল তৈরি হয়েছিল ম্যাক অনুসারে, কিন্তু সেটা আবার সে ওভারকাম করেছে কিছুটা। অতএব এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেলার এবং বায়ারদের মধ্যে। এই জন্য আমি বলছি কনফার্মেশনের জন্য আমাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এখন আমরা কনফিডেন্স সিমেন্ট নিয়ে একটু ডিসকাস করি। কনফিডেন্স সিমেন্ট ও এখনো নেগেটিভ ট্রেন্ডে অবস্থান করছে এবং তার এই নেগেটিভ ট্রেন্ডের স্ট্রেংথ যথেষ্ট কমে এসেছে। আমরা এখান থেকে তার একটা রিভার্সাল ট্রেন্ড আশা করতেই পারি, কারণ এই প্রাইসটা 54 টাকার প্রাইসে দীর্ঘদিন ধরে সে এই জায়গাটায় কনসোলিডেট হয়েছে। তবে এখন পর্যন্ত সে কোনো ট্রেন্ড তৈরি করেনি। তো আমাদের আসলে ভলিউম আজকে বৃদ্ধি পেয়েছে, সেটা একটা গুড সিগন্যাল। আমরা ওভারঅল যদি ইন্ডেক্সকে বিবেচনা করি, মার্কেটকে বিবেচনা করি, তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এই স্টকটা এখন একটা এন্ট্রি করার সুযোগ সৃষ্টি হয়েছে। এন্ট্রি করলে হয়তো তার একটা প্রাইস বৃদ্ধির সম্ভাবনা বা ট্রেন্ড রিভার্সালের সম্ভাবনা হলে প্রফিট আশা করা যেতে পারে। ওকে, এখন আমরা ডিসকাস করি, আমি র্যান্ডমলি শেয়ার পিক করব। আচ্ছা, বেক্স ফার্মাটা একটু ডিসকাস করি। বেক্স ফার্মা আজকে ভালো প্রাইস হাইক হয়েছিল, বেশ ভালো, 82 টাকা 90 পয়সা হাই হয়েছিল। দিনের শেষে অবশ্য কমে ক্লোজ হয়েছে 79 টাকা 90 পয়সায়। তো সেটা একটা উইকনেস সৃষ্টি হয়েছে দিনের শেষে। ভলিউম এভারেজের চেয়ে ডাবল ভলিউম ক্রিয়েট করেছে। তাহলে এই স্টকটাতে মার্কেটে এই সময় ইনভেস্টরদের ইন্টারেস্ট প্রকাশ পাচ্ছে। আরএসআই অবস্থান করছে 60.95, অর্থাৎ সেদিক দিয়ে আকর্ষণীয় বলতে হবে। তো এই বলা যায় অনেক দিন রেস্টের পর বেক্স ফার্মা একটা ভালো মুভমেন্ট আজকের দিনে শো করেছে। বিএসআরএম স্টিল তার ট্রেন্ড সে হারিয়েছে। সে এই খুব তেমন কোনো সিগনিফিক্যান্ট কোনো সিগন্যাল আমি এখানে দেখতে পাচ্ছি না। তো এই বিষয়ে তেমন কিছু বলার নাই, নিউট্রাল অবস্থানে আছে। দেন আমরা ডিসকাস করব এরপরে পেক ডিল আজকে তার নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, প্রায় গত দিনের চেয়ে অর্ধেক এভারেজ প্রাইসে।
এটা একটা উইকনেস বলবো। হ্যাঁ, ফেক ডিল একটু উইক হয়ে এসেছে, মেবি তার তো আমাদের তার ট্রেন্ড সে হারিয়েছে বলবো। এখন নেগেটিভ ট্রেন্ডের কাছাকাছি অবস্থান করছে, তবে নিশ্চিত না যে এটা একটা নেগেটিভ ট্রেন্ড এসে প্রবেশ করেছে। তো আমরা এটাকে নিউট্রাল হিসাবে বিবেচনা করতে পারি। আমরা আর্গন ডেনিমটা একটু দেখে আসি। আর্গন ডেনিম উপরে যায়। আর্গন ডেনিম আজকে ক্লিয়ার একটা নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে উইথ লার্জ বডি। অতএব এই সিগন্যালটা উইক হয়ে এসেছে। আর্গন ডেনিম ক্লোজ ছিল 17 টাকা 70 পয়সায়, কিন্তু সে এখনো পজিটিভ ট্রেন্ড বজায় রেখেছে উইথ সাফিসিয়েন্ট স্ট্রেংথ। কিন্তু আজকের ক্যান্ডেলস্টিক একটা প্রাথমিক উইকনেস সিগন্যাল প্রোভাইড করছে। ওকে, নেক্সটে আমরা এক্সিম ব্যাংকটা একটু ডিসকাস করব, কারণ ব্যাংকগুলো মুভমেন্ট দেখতে পাচ্ছি। আজকে আমরা এক্সিম ব্যাংক একটা চমৎকার ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। হাইয়েস্ট হয়েছিল 7 টাকা 10 পয়সা, ক্লোজ হয়েছে 6 টাকা 90 পয়সা। ভলিউম এভারেজের চেয়ে দ্বিগুণ 3 গুণ ভলিউম জেনারেট করেছে। অতএব সার্টেনলি এটা ইনভেস্টরদের আকর্ষণ করতে পেরেছে এই মুহূর্তে। তবে ট্রেন্ড রিভার্সালের এটা একটা প্রাথমিক সিগন্যাল আমাদের কনফার্ম হওয়ার জন্য আগামী কালকের ট্রেডটা অ্যানালাইসিস করতে হবে, কারণ এইখানে প্রফিট টেকিংয়েরও যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা ইসলামী ব্যাংকটা একটু ডিসকাস করি। ইসলামী ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি আজকে এক্সিলেন্ট ভলিউম ক্রিয়েট করেছে এবং হল্ট হয়েছে, এবং এটা একটা ক্লিয়ার হল্ট হয়েছে। কোনো রকম দুর্বলতা ছিল না প্রাইসের মধ্যে, প্রাইস অ্যাকশনের মধ্যে। এখন তার এই সিগন্যালটায় স্ট্রেংথ কতটুকু, ওকে স্ট্রেংথ, হ্যাঁ আস্থা ভাজন বলতে পারবো, এই স্ট্রেংথের উপরে আস্থা করা যায়। তার ট্রেন্ড রিভার্সালে যে স্ট্রেংথ শো করছে, তারপর অনেক দিন নেগেটিভ ট্রেন্ডে থাকার পর যেহেতু আজকে হল্টের মাধ্যমে প্রাইস বৃদ্ধি পেয়েছে, তো এইটার কনফার্মেশনের জন্য আমাদের আগামীকালকে ট্রেড অবজার্ভ করতে হবে। ওকে, তারপরে আমরা র্যান্ডমলি আরও দু একটা শেয়ার ডিসকাস করি। পদ্মা অয়েল দেখি। পদ্মা অয়েল ক্লিয়ার সেল সিগন্যাল দিয়েছে, অতএব পদ্মা অয়েলে আপাতত আপ ট্রেন্ডের কোনো সম্ভাবনা আমার চোখে পড়ছে না। দেন আমরা অলিম্পিক দেখি। অলিম্পিক তার নেগেটিভ ট্রেন্ড কন্টিনিউ করেছে, এবং এই নেগেটিভ ট্রেন্ডের মধ্যে যথেষ্ট স্ট্রেংথ দেখতে পাচ্ছি, দ্যাট মিনস নেগেটিভ স্ট্রেংথ। তার ট্রেন্ড কনফার্মেশনের দিকে যাচ্ছে। তো এই হিসাবে যদি শেয়ার থাকে পোর্টফোলিওতে, তাহলে আপনাকে বিবেচনা করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই ক্লোজ করছি আমি। খোদা হাফেজ।